আমার কেন দামে ভোট লাগিয়েছে গো সকাল 8টায় আপনারা দেখতে থাকুন www.zbangla.com দ্বিতীয় নম্বরে ধ্বনিত পালা তাই এবার হলো আমাদের এই বছরের নতুন পালা তাই এবার নাম নমস্কার দেবরাজেন্দ্র অভিষেক হয়েছে মহাকুম্ভের মন্ডলী এই পালাটি আমরা 1 ঘন্টার ব্যবধানে তৈরি করেছি এইবারে আমরা 1 ঘন্টার ব্যবধানে তৈরি করেছি তাই বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজে নিজে করে ক্ষমা করবে আমরা যারা মহাকুম্ভ মেলা গিয়েছেন বা মহাকুম্ভ মেলা আমাদের মোবাইল টিভি সিরিয়ালে দেখতে থাকেন তারপর দেখুন এই পৃথিবীতে কিভাবে শুরু হয়েছিল মহাকুম্ভ মেলা তাই শুরু করতে চলেছি অস্তাদ নবীন কুমার মাহাতো রচিত সূর্য কুমার নির্দেশিত ঈশ্বরচন্দ্র মাহাতো রূপায়িত এই বছর নতুন পালা দেবরাজেন্দ্র অভিষেক হইতে মহাকুম্ভের পুরস্কৃত করার জন্য সেই ইন্দ্রপ্রস্থের দিকে আগমন করতে চলেছে এই
তোমার এই সর্ববের আশীর্বাদ দেখি আমি যে মুগ্ধ হয়ে গেছি রাজা, আমি যে মুগ্ধ হয়ে গেছি। কোথায় দেবরাজ, আমার সঙ্গে তুমি আমার সম্মুখে এসো। আমি যে মনে প্রাণে মুগ্ধ হয়েছি রাজা, তাই তো আমি তোমাকে আমার এই দীর্ঘমালা আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। একই বলবো, আজ আমি হাসান বলবো, আজ আপনি আমায় হাসালে। কিন্তু মনে বলবো এই সর্বপরের সৌন্দর্য উপস্থিত একমাত্র সম্রাট আমি দেবরাজ ইন্দ্র, আর আপনি আমাকে একটি সামান্য মালা দিয়ে পুরস্কৃত করবেন। দেবরাজ ইন্দ্র, এই জীবমালা তুমি সামান্য মালা মনে করা দেবরাজ, এই মালা সেই স্বর্গের অপসরী নারী ভিতর ঘোরার কাছে আমি উপহারে পেয়েছি। আজকে আমি তোমাকে এই জীবমালা আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। আমার সেই মালাই দিন সেই দিব্যমালা। আজকে সর্বপরের রাজকে এই সামান্য মালা দিয়ে আপনি কি বোঝাবেন?
আমার জীবনকে কৃষ্ণ করেছো ঠিক তেমনি হবে তুমিও এই ত্রিজগতের রাজত্ব থেকে তুমিও কৃষ্ণ হয়ে যাবে এই রাজত্ব জানিয়ে দেওয়া হবে এই স্বর্গরাজ্যে কৃষ্ণ হয়ে যাবে তুমি লক্ষ্মী দেওয়া হবে তুমি স্বর্গ আমার তুমি যে হবে আমার জীবনে কৃষ্ণ করেছো সেই তেমনি হবে তুমি রাজনীতি কৃষ্ণ হয়ে যাবে তুমি লক্ষ্মী ধরা হবে তুমি সর্বধরা হবে আমি আসিয়া আমি এখন আসি আপনি মনে চিন্তা করবেন না আপনি নিশ্চিত মনে থাকুন আপনি নিশ্চিত মনে থাকুন এই সময় একমাত্র রক্ষা করতে পারে সেই আদি বড় পিতা ব্রহ্মণে কোথায় কোথায় আদি বড় পিতা ব্রহ্মণে আপনি আমাদের রক্ষা করুন প্রভু আপনি আমাদের রক্ষা করুন কিন্তু পিতা আমরা কিভাবে করবো সেই সমগ্র মনে আমাদের সেই বিকল্প জানা নেই পিতা
সেই মন্থনের বড় উদ্দেশ্য হলো সেই গভীর থেকে বেরিয়ে আসা সেই অমৃতের কলস। আর সেই অমৃত পান করার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত শক্তি তোমরা পুনরায় ফিরে পাবে। কিন্তু যাবো তোমাদের সেই সমর্পণ হবে না, সেই সমুদ্র মন্থনের সময় অসুরেরও অংশ নিতে হবে। মন্থন হিসেবে নেওয়া হবে সেই মন্দার পর্বত, রসি হিসেবে নেওয়া হবে সেই বাসুমী নাগরাজ, মন্থন ভূমি থাকবে সেই ক্ষীর সাগর। সমুদ্র মন্থনের সময় আমি সমর্থন করতে না পারলেও ভগবান বিষ্ণু নিজেই গুরুর অবতার ধারণ করে সেই মন্দার পর্বতকে সমর্থন করবে, সেই মন্দার পর্বতকে সমর্থন করবে। তোমরা বিলম্ব করো না, তোমরা চলো এই মুহূর্তে সেই মন্দার পর্বতে আমরা করি। ওদিকে বড় পিতা ব্রহ্মণে বেড়াতে ওদিকে বড় পিতা ব্রহ্মণে পরামর্শী, ওদিকে দেবরাজ সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে আগমন করলি শ্রীমন্দার পর্বতের দিকে। আর এদিকে শ্রী দত্ত সম্রাট রাহু, এদিকে দত্তরাজ রাহু সমুদ্র মন্থন করার জন্য আগমন করতে চলেছেন সেই ভণ্ডার। আর রাহুল ভূতামদের মহান মন্ত্রী জীবিত মনে করবে মনে হয় তার এবং সকল সহযোগিতায় অষ্টাটি লোক সরকারের ছোট ভাই তরুণ নৃত্যশিল্পী সন্দীপ সিং সরকার।
রাত্রিবাস ওই রাজেন্দ্রকে সূর্যবনকে এই ঘন্টার পর্বতে নিয়ে এসো। नासिक प्रयागराज और उज्जैनी তাই তো এদিকে শুরু হয়ে গেল সেই প্রাগৈর কুম্ভমেলা। আজ 4টি স্থানে পড়েছিল, সেই 4টি স্থানে 12 বর্ষ পূর্ণ। প্রত্যেক স্থানে
মহাকুম্ভের বিবরণ হয়। তা যদি তুলসী প্রয়াগের মহাকুম্ভ মেলায় ওই কুম্ভ মেলায় সমুদ্র নাগা সাধুগণ আগমন করতে চলেছে। আমাকে কলটা নিয়ে ফিরে রাখিয়েছিলি মাই বন মহামাগ সবাই তো প্রয়াগরাজে আলে গো আর আমরা তো ধুমাইকে নিয়ে আলে মাই এ মাই মাই চল আমরা এই বেড়া বাবাকে প্রণাম করবো ধুমাইকে নিয়ে
আর এদিকে বলেছিস আই এদিকে এদিকে আই দেখবি এদিকে কাটা বাবা আছে এদিকে আই এদিকে কোন করছে বলি মই বাড়ি বাড়ি এদিকে আই দেখছি নাই কাটা বাবা শুনে আছে আই আই কোন নাম করব আই কাটা বাবা আমরা চন্দ্র সর্বপতি প্রণাম এ মাই মাই গো তোদের মাই গোপন হলো আছে রে এ মাই মাই এদিকে আই গো দেখবি আই কত সুন্দর বেলুন বিকাছে আমাকে কিনে দিবি আই মাই এদিকে আই গো কোন দিকে কেমন আচ্ছা এদিকে মাই দেখছি নাই কত সুন্দর বেলুন বিকাছে কামাই না আগে মেলাটা দেখে না তারপর বেলুন কিনবি এ মাই এদিকে আই এই আসল মাছ দিকে আই আর তো সব গল্প আছে এদিকে আই মাইগো বন্মা আমরা পরশু দিনে ঘর বাইরে আনছি মাই মাইগো এত বসবি তো মনে কানা কানা কথাটা বলবো একটু বলছি মাই শোন কানা কানা বলছি মাইগো সত্যি করে বলছি মাই আমার কেন দামে ভোগ লাগিয়েছে গো মাই আমার কেন আমার তো আমি তো সকাল সৃষ্টি করে খাবো খাবো মাই থাম আজকে 10 টাকা দিলে আমার কাকু ভালো থাকবি কাকুকে ভালো রাখবি হ্যাঁ মা হ্যাঁ মাই ওইদিকে ভাজা দেখবো ওদিকে সব থেকে সারি পরীক্ষা চাইনা থাকবি এদিকে আই ভাই তো তবে শুনতাই এদিকে মাই ওইদিকে ভাজা থাকে মাই জোর ফুকির মতন দেখাচ্ছে গো মাই তোমার কাছে জানো মাই ওখানে মোবাইল নম্বরটা নিয়ে দিবি মাই সত্যি করে বলছি মাই তুই যদি আমার মাই বটিস না তো মারি করে বলে দিচ্ছি তুই যদি মোবাইল নম্বরটা আনতে পারিস না মাই তো ওকে আজ আমি বিয়ে করবো আমি ভাষণ বিয়ে করবি তো কামার মাই ঘরে পরে আমি বাবাকে বলে দিব কি বলে দিবি মাই বলে দিব কি তুমি প্রেয়ার দেখতে মেলা দেখতে চাই আর লোকের সঙ্গে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ওরা ফোকাস করো ওইদিকে ভালো থাকো ওইদিকে ওইদিকে ঝড় থেকে সারি পড়ি এইদিকে ফুল মালা দিচ্ছি এটাকে ওটা জানি আমরা জানি নাই চটিনা সমাচারটা নিয়ে দিব একদম ক্যামেরাটা সোজা রাখি নমস্কার আকাশবাণী ঘটনাস্থল থেকে আমি খবর করছি আমার নাম উল্টা পাল্টা মাহাতো আজকে এই প্রয়াগরাজকে ভারতের মন্ত্রী দেখতে আসতেছিল তো আস্তে আস্তে মহাবাজার ধাক্কা লাগে হেলিকপ্টার পড়তে থাকে একটা মাত্রা জল আটকে যায় তো যার ফলে 3 জনের মৃত্যু হয় এবং 4 জন ঘায়ল হয় তো যারা ঘায়ল হয়েছে তারাকে শ্মশানে জ্বালানো হচ্ছে আর যারা মরেছে তারাকে মহাবাজার কাকতলায় ভর্তি করা হয়েছে খবর হলো ভারতের ক্রিকেট কেবল মহেন্দ্র সিং ধোনি অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপ হারার জন্য তাকে 3টে মোষ কিনে দেওয়া হয়েছে পরবর্তী খবর সমাচার সকাল 8টায় আপনারা দেখতে থাকুন www.zbangla.com कैमरामैन तेरी मत को नजर आओ फिर आओ थोड़ा इंटरव्यू ले लेते हैं थोड़ा आ जाओ बोलिए বলছি তোমার কিরানা কোথায় ধান রাখি তোমার পরিচয় কে বাবুরা তোর নাম জানিস আমার নাম মোনালিসা তোমার নাম মোনালিসা তো হে গো তুমি কি মালা বিক্রি করো না কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাম করো কে বাবুরা আমি লেখাপড়া নাম জানি আমার মধ্যপ্রদেশে ঘর আমি মালা বিক্রি করে খাই এগো মোনালিসা তোমার কাছে হবে মারি তোমার যে লিখে দিলে একদম হিরোদের মতো মধ্যে কাছে মারি করে বলছি তোমাকে দেখে আমার উড়ে গেছে দিশা তোমার নাম মোনালিসা তোমার সঙ্গে হয়েছে আমার ভালোবাসা তাদের তোমার জন্য কি বলছি শুনে লাও তবে এই মোনালিসা কে বলবি
চালাতে এই রাঙা চোখে কাজল পোড়া এই দেখাচ্ছি সাকাশ রে এই রাঙা চোখে কাজল পোড়া এই দেখাচ্ছি সাকাশ রে এই মন ভরা রূপবতী এই রূপেরই এই রাঙা চোখে কাজল পোড়া অতই দেখাচ্ছি সাকাশ রে এই রাঙা চোখে কাজল পোড়া অতই দেখাচ্ছি সাকাশ রে মন ভরা রূপবতী ড্রাইভার কাকা এ ড্রাইভার কাকা ওই নাকি থেকে পরে ধমরক এদিকে আই এদিকে সেলফিটা নিব সেলফিটা লিখে নিব এদিকে আই তোর সবাই ক্যামেরা তো সাথে এদিকে সেলফিটা নিব আই মানিস না আই মানিস না তোর জন্য ওই কাছে মাইরি করে বলছে আমার পিছা ড্রাইভার কাকা থেকে সেলফিটা নিয়ে দে আমার করতে কথা আমি যাচ্ছি দাও ক্যামেরা দে হ্যাঁ ঠিক আছে 1 2 3 রেডি ঠিক আছে মোনালিসা শুনলে মারি করে বলছি তোমাকে ছাড়িব না তোমার যে ঢক ঢক রে মারি বলছি তোমাকে আমি আমার হাতে হানি করব আমি কে বলছি জানো হ্যালো ভাই আমি মারু বলছি কথা দিল্লি আরে ছোট ছোট শাড়ি পরে হয় ও কথা বলে শুনাইছে আরে দিদি পরলা এই দেখা করেছে আরে ছোট ছোট শাড়ি বাঁধে এই দেখা শুনাইছে আরে দিদি পরলা এই দেখা করেছে আমি ধর্ম করতে আসিয়াছিলি না ধর্ম করতে আসিলি সকাল সন্ধ্যা কুলিয়ে বসে বলে লোকের চর্চা করতিস আর ধর্ম করতে আসিয়াছিলি চল কুম্ভমেলা শেষ হলো আমরা আবার ঘর থেকে যাবো চলো বলেছি চল করবো নাই আমরা ঘর থেকে চলে যাবো চল এই বেলা আমরা ঘরে বলি এবং হিসাব করতে নাই আমরা ঘরে বলি এবং হিসাব করতে নাই এই বিধি সুস্থ এই বাতাসে
গানটা এই কথা দিয়াছিল বন্ধু তার আসলে মনায় এই দিদি শ্রেষ্ঠ এই বাতাসে এই দিদি শ্রেষ্ঠ এই বাতাসে কথা দিয়াছিল সমুদ্র মন্থন হয়তো পূর্ণ হয়েছিল সেই অমৃত রাহু খাওয়ার জন্য সমস্ত দেবতাকে তারা করেছিলেন সেই অমৃত বিশ্বের চার জায়গায় পড়েছিল তার জন্য সেই চার জায়গা হয়েছিল মহাকুম্ভের আয়োজন তাই সকলকে ছোট করে প্রণাম জানিয়ে সমাপ্ত করলাম অষ্টাদশী বর্ষের সদরে